অ্যাডমিট যদি না দেয় আমরা কিভাবে পরীক্ষা দিব কালকে? আমরা খালি ঘুরে যাই, অ্যাডমিট কার্ড দেবো কথা আজকে লাইডের আজকেও অ্যাডমিট দেয় নাই। আমার কাছে চাই 10,000, আরেক ছাত্রীর কাছে চাই 5,000, 20,000 এরকম করে। আমাদের অ্যাডমিট দেওয়ার কথা বৃহস্পতিবার দেয় নাই, কালকেও বিদায় হয়েছে, কালকেও দেয় নাই। আজকে দেওয়ার কথা, কালকে সকালে আমাদের পরীক্ষায় এক্সাম, কিন্তু কালকে আমাদের অ্যাডমিট যদি না দেয় আমরা কিভাবে পরীক্ষার হলে প্রবেশ করব? এখন তো আমাদের পড়ার সময়, আর এগুলো নিয়ে অনেক ঝামেলা। কালকে রাতে নাইম আমার জুন স্কুলের কেরানি আমাদের ফোন দিয়ে বলে যে আমি আমার চাকরি বাঁচাবো নাকি তোমার ফর্ম ফিল আপ করবো। আমি বললাম স্যার দুইটাই তো জরুরি। এর আগে রেজিস্ট্রেশন নিয়ে অনেক সমস্যা, এগুলোর জন্য আমাদের কাছে অনেক টাকা নিচ্ছে, কিন্তু ফর্ম ফিল আপের জন্য এগুলো একজনের কাছে 3,000, 2300, 2500 এরকম করেও নিচ্ছে, তাও তিনি কাজটা করে নাই। অ্যাডমিট দিবে ঘুরাইতে আজকে লাস্ট ডেট, আজকেও দিল না। এখন অ্যাডমিট যদি না দেয় আমরা কিভাবে পরীক্ষা দিব কালকে? আর কালকে আমার কাছে বিকাল 5টার সময় ফোন দিয়ে বলে যে 10,000 টাকা দাও, আমি তোমাদের ফর্ম ফিল আপ করবো নাকি আমার চাকরি বাঁচাবো। ওনার তো এটা দায়িত্ব, কর্তব্য যে আমাদের অ্যাডমিট দেওয়া। কে বলছে? নাইম স্যার, জুন স্কুলের কেরানি। বিগত কয়েকদিন থেকে আমাদের অ্যাডমিট কার্ড দেওয়ার কথা, আজ না হলে কাল বলে কাল আসতে, আবার 2-3 দিন পরে কাল আসতে, কিন্তু অনেকদিন হচ্ছে তারা আমার কাছে টাকা চায়, অথচ এখন পর্যন্ত আমরা অ্যাডমিট পাইনি। আশপাশ দেখতে পারি যে সবগুলো স্কুলেরই অ্যাডমিট দেওয়া শেষ। এখন কালকে আমাদের পরীক্ষা, এখন পর্যন্ত আমরা পড়াবার দিয়ে এখানে এসে বসে আছি। আমরা এখন বুঝতেছি না যে অ্যাডমিট পাবো না, পরীক্ষার হলে এখনও যাইতে পারবো না। আমাদের কালকে পরীক্ষা, এখন পর্যন্ত আমরা অ্যাডমিট কার্ড পাইনি। অ্যাডমিট কার্ডের জন্য আমরা প্রত্যেকটা দিন স্কুলে যাই, কিন্তু অ্যাডমিট কার্ড আমরা পাইনি। আমরা খালি ঘুরে যাই, অ্যাডমিট কার্ড দেবো কথা আজকে লাইডের আজকেও অ্যাডমিট দেয় নাই। আমরা এখন কী করবো? পরীক্ষা হলে যাই আমরা কীভাবে করবো? অ্যাডমিট দিবে চাচ্ছে, খালি বলতে তোমরা যাও অ্যাডমিট আমরা দেবো, কিন্তু অ্যাডমিট তো দিবি কখন? আমাদের তো পড়াশোনা তো আছে, পড়াশোনাও লস হচ্ছে, আমরা কীভাবে করবো, মেনটেন করবো, কোনো কিছু বুঝতেছি না। কেরানি স্যার বলছে যে আমি কি আমার নিজের পকেট থেকে 10,000 টাকা দিব? আমার কাছে চাই 10,000, আরেক ছাত্রীর কাছে চাই 5,000, 20,000 এরকম করে। শিক্ষার্থীদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের মহোদয়ের কাছে আসি। সেখানে উনি বোর্ড কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে কথা বলে আশ্বস্ত করেন যে ওনারা বোর্ডে কাজ করছেন, বিদ্যালয়ের কর্তৃপক্ষ তারা আজকে রাতের মধ্যে আমাদের ওই প্রতিষ্ঠানের এডমিট কার্ড দেওয়ার ব্যবস্থা করবেন। শিক্ষার্থী এবং গার্জিয়ানরা চলে আসছে স্যারের কাছে অভিযোগ নিয়ে। তো এখন এটা একটু কনফার্ম হতে চেয়েছিলাম যে 12-13-96 প্রতিষ্ঠানের ফর্ম ফিল আপ আদৌ কি পুনরায় কার্যক্রম শুরু করেছে কিনা। আপনি যেটা বলেছেন বোর্ডের সিস্টেমে সেটা তো আছে, আমরা জানি, একটু জানাবেন 12-13-96 ফর্ম ফিল আপের কার্যক্রম শুরু হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমি নোট করে নিচ্ছি, আপনাকে 10 মিনিটের মধ্যে জানাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। শিক্ষার্থীরা যে সমস্যা করেছিল বোর্ডের সাথে কথা বলে বোর্ড থেকে আমাদেরকে জানিয়েছে এই সমস্যার সমাধান হচ্ছে। আরে বাচ্চারা পড়াশোনা করবে, আজকে যদি তারা এই জন্য দৌড়াদৌড়ি করে কি পরীক্ষা দিবে আর কি, এটা স্বাভাবিকভাবে এটা অনুমেয়। তো আমরা সেটা প্রতিষ্ঠানের দায়িত্বের অবহেলা হিসেবে আমরা গণ্য করছি এবং সেই বিষয়ে আমরা তার বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করছি। যেহেতু আমি বোর্ডে কথা বলেছি, তারাই বলছে তাদের কার্যক্রম চলমান আছে অমুক প্রতিষ্ঠানে, তারা এটা দিয়ে দিবে রাতের মধ্যে দিয়ে দিলে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট যারা আছে তাদের দায়িত্ব হলো বাচ্চাদের কাছে এটা পৌঁছায় দেয়া। সাথে সাথে বলছে তোমরা পড়াশোনা শুরু করো, তোমাদের এই টেনশন করার দরকার নেই, আর 1.5 ঘন্টা আগে।